نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع بعلمه أو ولد صالح يدعو له আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুরের উদ্যোগে আজকে আমরা একটি টিউবওয়েল বসানোর জন্য আসছি। আমাদের মাঝে শাহবাজপুরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম এবং সম্মানিত মানুষজন উপস্থিত আছেন। আজকে যে টিউবওয়েলটি আমরা আসলে বসাতে চাচ্ছি, টিউবওয়েলটি হাদিয়াটা এসেছে ইতালি প্রবাসী তুহিন আরিফিন ভাইয়ের পক্ষ থেকে। তুহিন আরিফিন ভাইয়ের সাথে আমি আসলে অনেকদিন ধরে কানেক্টেড। ওনার সাথে আলফালা ইসলাম জনকল্যাণ পরিষদের বিশেষ কাজ নিয়ে প্রায় আমাদের কথা হয়। উনি আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের শুরু থেকেই বিভিন্নভাবে নামে বেনামে অসংখ্য অগণিতবার উনি সহযোগিতা করেছেন। এই বছরের শুরুতেও গত বছর আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের মাধ্যমে কয়েকটি মাদ্রাসাতে আমরা কিতাবের ব্যবস্থা করেছিলাম, দরসে নেজামির কিতাবের। ওইখানেও আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের মাধ্যমে তুহিন আরিফিন ভাই অনেকভাবে সহযোগিতা করেছেন এবং আমরা আগামীতে লাইব্রেরি করার যে একটা চিন্তাধারা করতেছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তুহিন আরিফিন ভাই ওখানেও ওনার একটা পরিকল্পনা আমাদের কাছে বলেছেন, উনি ওখানে অংশগ্রহণ করবেন। আজকে টিউবওয়েলের সম্পূর্ণভাবে উনি হাদিয়া দিয়েছেন। তো আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের সাথে উনি খুব ভালোভাবেই সম্পৃক্ত আছেন এবং ওনার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনার মনের জায়েজ মাকাসাদ গুলিকে কবুল করেন এবং ওনার জিন্দা মুর্দা যারা আছে সকলকে ক্ষমা করেন। বিশেষ করে আমরা যে ভিডিও বার্তাগুলি দেই এর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আসলে এটা একটা ডকুমেন্ট হিসেবে আমরা যে কাজ করতেছি। আমাদের অনেক সময় যে সংগঠনের বাহির থেকে কিছু দান আসে, কিছু ডোনেশন আসে, এইগুলো সঠিকভাবে পৌঁছতেছে কিনা সেই বিষয়টা উপস্থাপন করার জন্য আসলে আমরা এই ভিডিওগুলি উলামায়ে কেরামদেরকে নিয়ে, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে থাকি। অনেকে বলে থাকেন যে আপনারা দান করতেছেন, এটা আবার ভিডিও করে বলার প্রয়োজন আছে কিনা। আসলে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ যে প্রত্যেকটা মানুষের কাছে যে তার জিম্মাদারি সঠিকভাবে পৌঁছাতে পারতেছে কিনা এই বিষয়টা আপনাদের কাছে বোঝানোর জন্য এবং আপনাদের কাছে জানানোর জন্যই আসলে আমাদের এই ভিডিও বার্তাগুলি। তো আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুর এবং শাহবাজপুরের বাহিরে অসংখ্য গণিত জায়গায় সদকায়ে জারিয়া সংক্রান্ত কাজ করে। সদকায়ে জারিয়া কি ইতিমধ্যে উলামায়ে কেরাম আপনাদেরকে জানিয়েছেন। সদকায়ে জারিয়ার মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে দুইটা। এর মধ্যে একটা হচ্ছে নলকূপ স্থাপনের মাধ্যমে যদি কেউ সদকায়ে জারিয়া সংক্রান্ত কাজ করতে চায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবে এসেছিলেন, সে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি তার জন্য কি কাজ করতে পারি? তিনি বলেছিলেন, তোমার মার নামে তুমি একটি নলকূপ অথবা একটি কূপ ওয়াকফ করে দাও, যা থেকে সমাজের মানুষ পানি পান করবে এবং সে কিয়ামত পর্যন্ত থেকে সওয়াব পেতে থাকবে। সেই যে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা আমরা এখন কূপের যেহেতু যুগ নাই, এখন আমরা নলকূপের মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে এই কাজটি আসলে আমরা করতেছি। এবং দ্বিতীয় যে উপকারী জ্ঞান এবং এলেম অর্জনের মাধ্যমে মানুষের যে সহযোগিতা করা, সেই বিষয়টা আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের যে লাইব্রেরির পরিকল্পনা, এর মাধ্যমে আমরা এই কাজগুলো করতেছি। তুহিন আরিফিন ভাই আসলে আমাদেরকে সবভাবে সহযোগিতা করতেছেন, এই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা যেন ওনার প্রবাস জীবনকে সফল করেন এবং ওনার জায়েজ মাকসাদগুলিকে কবুল করেন। এবং উনি আমার সাথে আসলে কয়েকদিন আগে ওনার কথা হয়েছে, উনি আবার জানিয়েছেন শীত বস্ত্রের বিষয়ে উনি কিছু পরিবারকে আমাদের মাধ্যমে সহযোগিতা করেছেন। অনেক পরিবারের মাধ্যমে যা ল্যাব তোষকের ব্যবস্থা উনি করেছেন। উনি ওনার বিভিন্ন পরিকল্পনার কথা প্রায়ই আমাদের কাছে বলেন। এই জন্য আমি উপস্থিত যারা আছেন সকলের কাছে ওনার জন্য বিশেষ করে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে দ্বীনের জন্য কবুল করেন। উনি অত্যন্ত আলেমদেরকে মহাব্বত করেন এবং ইসলামী জনকল্যাণমূলক যে সমাজ সেবামূলক কাজগুলি আছে, কাজগুলিকে উনি খুব বেশি পছন্দ করেন। এর জন্য উনি সবসময় চান যে আমাদের সাথে কিভাবে জুড়ে থাকা যায়, আমাদের সাথে সম্পর্ক রেখে উনি এই ইসলামিক কাজগুলো, সামাজিক কাজগুলো কিভাবে পরিচালনা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে যেন দ্বীনি কাজ যেন আমরা বেশি বেশি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।